আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়রে বাংলাদেশ, এদেশে তো অভাবী লোক নাই। ভালোবেসে এনসিপি পার্টির সব নায়কদের, ব্লুটুথ বয়দের, বড় বড় ধনী লোকেরা কেউ গাড়ি দিচ্ছে, কেউ হেলিকপ্টার ভাড়া দিচ্ছে, কেউ রিসোর্ট দিচ্ছে, কেউ হোটেল কন্টিনেন্টালের 10টা রুম খালি করে দিচ্ছে। এসব কত কিছুই হচ্ছে। এখন এনসিপি পার্টির মানে জাতীয় নাগরিক পার্টির প্রধান মানে আহ্বায়ক নাহিদ ইসলাম, সে ক্ষমতা ছাড়ার আগে কিন্তু হিসাব দিয়েছিল যে তার ব্যাংকে সে এত টাকা আয় করেছে, এত টাকা ব্যয় করেছে। ব্যাংকে মনে হয় 50,000 না 70,000 এরকম টাকা ছিল। এই বিষয়টা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহাল। এবং সে ক্ষমতা ছেড়ে দিয়েছে, 1 মাসের বেশি হয়ে গেছে, সে কিন্তু কোনো জব করে না, চাকরি করে না, বা তার বর্তমান সময়ে সোর্স অফ ইনকাম নেই, বা তার স্ত্রী ওই যে নুরুল হক নুরুর স্ত্রীর মতো আপনার চাকরিও করে না, যে প্রাইমারি স্কুলে চাকরি করে টাকা ওদিক থেকে আসছে, তাও কিন্তু নয়। এই নাহিদ ইসলাম, আপনারা জানেন যে মাহাতুবুর রহমান নাসির আতর ব্যবসায়ী, মানে আল হারামাইনের আতর ব্যবসায়ী, মধ্যপ্রাচ্যের সকল ব্যক্তিবর্গই তাকে চেনে। সে আওয়ামী লীগের সময়ে হুন্ডি ব্যবসা করে কোটি কোটি টাকা নাকি বিদেশে পাচার করেছে। তার একটা বাড়ি আছে নাকি 250 কোটির উপরে টাকা দিয়ে বানানো সিলেটে, এবং সিলেটে তার আতর ব্যবসা আছে, এবং সিলেটে তার আল হারামাইন হসপিটাল আছে। এই হসপিটালে গতকালকে ব্লুটুথ বয় অর্থাৎ নাহিদ ইসলাম পায়ে চিকিৎসা করতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, সে নাকি আঘাত পেয়েছে ঢাকাতে, সেখানে সে বিমানে করে তার স্ত্রীকে নিয়ে সিলেটে নামছে। সিলেটে যে আল হারামাইন মানে হসপিটালে পায়ের চিকিৎসা নিয়েছে। চিকিৎসা নেওয়ার পরে সে সিলেট মৌলভীবাজার কোনো এক রিসোর্টে যে রাতে ছিল। প্রশ্ন হলো, এই রাজকীয় জীবন এই বিমানে চড়া, কারণ সে তার উপদেষ্টা নয়, এবং উপদেষ্টাকালীন সময়ে সে কত টাকা আয় করেছে, ব্যয় করেছে, সেটার হিসাব দিয়েছে। সেই হিসাব অনুযায়ী এতদিন তার সে টাকা শেষ হয়ে যাওয়ার কথা, এবং সে টাকা দিয়ে কিছু করার কথা নয়। এবং উনি আবার বলেছিলেন যে আমাদের এই দলের জন্য কিছু লোক টাকা পয়সা দেয়, যাদের নাম বললে তাদের ক্ষতি হতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের লোকের কাছ থেকেই সে টাকা পয়সা নিচ্ছে। আপনারা জানেন যে ওবায়দুল কাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগও নাকি এই নাসিরউদ্দিনের নামে এসেছিলেন, মাহাতুবুর রহমান নাসিরউদ্দিনের নামে এসেছিলেন। 5ই আগস্টের পরে তার বাড়িতে 1-2 বার হামলাও হয়েছে, ভাঙচুরও হয়েছে। এই কোটিপতি এর বিরুদ্ধে নাকি দুদক রিপোর্টও বের করেছে টাকা পাচারের বা দুর্নীতির। তার ওখানে ঢাকা থেকে পায়ে আঘাত পেয়ে লোকে সিলেট থেকে ঢাকায় আসারে, ঢাকা থেকে আঘাত পেয়ে আতর ব্যবসায়ীর কাছে গিয়েছে, আতর ব্যবসায়ীর হসপিটালে গিয়েছে পায়ের চিকিৎসা নিতে। এগুলো আমরা বুঝি রে ভাই। এ হলো তাদের ইতিহাস। টাকা কোথা থেকে আসছে মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এই হলো তাদের ইতিহাস। এদের 130 খান গাড়ি দেয়, তারা হেলিকপ্টারে করে গ্রামে যায়। মুখে জুলাইয়ের চেতনা, নতুন বন্দোবস্ত। তো বন্দোবস্ত চেতনা সবই তো আগের মতোই। আমরা নতুনত্ব তো কিছু পাচ্ছি না, শুধু হাতটা বদল হয়েছে। এইটা মানে পুরাতন হাত থেকে নতুন হাতে গিয়েছে, এটা আমরা বুঝতে পারছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।